তো চলুন এবার আমরা যে কাজটা করব, একটি বেসিক ন্যাপবার আমাদের প্রজেক্টে অ্যাড করব। তো সেই জন্য আমি চলে যাচ্ছি কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে। আপনারা চাইলে এখানে লেআউটস নামে একটি ফোল্ডার তৈরি করতে পারেন এবং সেই লেআউটস ফোল্ডারেও চাইলে ন্যাপবার ফুটার সেগুলো ডিজাইন করে নিতে পারেন। তো আমি এখানে লেআউটস ফোল্ডার তৈরি করে নিলাম। লেআউট ফোল্ডারের মধ্যে যে কাজটা করবো, এখানে আসলে লেআউটস আমি প্লুরাল ইউজ করতে যাচ্ছি। লেআউটস ফোল্ডারের মধ্যে প্রথমেই যে কাজটা করবো, একটি ন্যাপবার তৈরি করবো। সো ন্যাপবার ডট জেএসএক্স অ্যান্ড চলুন বেসিক এখানে স্ট্রাকচার তৈরি করে নিই RFCর মাধ্যমে। তো এখানে নেববার দেখতে পাচ্ছি আমরা। এই নেববারটা এখন আমরা ডিজাইন বা কোনো কিছু এখানে অ্যাড করছি না, জাস্ট প্রথমে নেববারটা আমি অ্যাড করব রাউটিং যে জায়গায় করছি সেই জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা রাউটিংয়ের কাজ করছি। ঠিক রাউটসের উপরে লক্ষ্য রাখবেন, ঠিক রাউটসের উপরে আমি এখানে নেববারটা ভেরি কুইকলি অ্যাড করে দিচ্ছি। নেববার কম্পোনেন্ট, দেয়ার ইউ গো। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি নেববার চলে এসেছে। তো এই নেববারের জায়গায় মূলত নেভিগেশনের অপশনগুলো আমরা অ্যাড করব। ওকে, তো চলুন সেই কাজটা করি। এখানে অন্যান্য সব কিছু ক্লোজ করে দিচ্ছি। নেববারের মধ্যে এখানে প্রথমেই আমরা যেই ট্যাগটা ব্যবহার করব নেভিগেশনের জন্য, সেটা হচ্ছে ন্যাব ট্যাগ। তো এখানে আমি ন্যাব ট্যাগটা নিয়ে নিচ্ছি এবং ন্যাব ট্যাগের মধ্যে এক একটা লিঙ্ক আমি তৈরি করতে যাচ্ছি। তো সেই জন্য যে কাজ করব এখানে লক্ষ্য রাখবেন, ঠিক নেববারের এই জায়গায় আমরা ন্যাব লিঙ্ক নামে যে কম্পোনেন্ট রয়েছে সেটা ব্যবহার করব। এই ন্যাব লিঙ্ক কম্পোনেন্ট মূলত আসবে রিঅ্যাক্ট রাউটার ডম থেকে। ওকে, তো চলুন সেই কাজটা করি। রিঅ্যাক্ট রাউটার ডম থেকে আমরা ন্যাব লিঙ্কটা নিয়ে নেই। ইম্পোর্ট nav link from react router dom there you go। আমরা এটা নিয়ে আসলাম, এবার এটাকে ব্যবহার করব আমাদের প্রজেক্টে। প্রথমে এখানে ব্যবহার করছি nav link। আমরা ডিজাইনিং এর কাজ পরে করব, এই মুহূর্তে জাস্ট আমরা কম্পোনেন্টগুলো বিল্ড আপ করছি। nav link এ প্রথমে যে অপশন থাকবে সেটা হচ্ছে হোম, এবং কোথায় যাব যখন কেউ হোমে ক্লিক করবে সেটা টু অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদের বলে দিতে হবে। আমরা স্ল্যাশ এন্ড পয়েন্টে যাব যখন কেউ হোমের মধ্যে ক্লিক করবে। তো অবশ্যই এখানে আমরা ডিজাইন অ্যাড করব, সেই জন্য একটা ক্লাস নেম নিয়ে নিচ্ছি nav link। পরবর্তীতে অবশ্যই এই ক্লাস নিয়ে কাজ করব। সো এই পর্যায়ে ক্লাস নেম এবং এখানে দিয়ে দিচ্ছি nav link। দ্যাটস অল। তো একটি nav link তৈরি করা হয়ে গেল। এবার এটাকে জাস্ট কপি পেস্ট করব কয়েকবার। আমাদের লাগবে রেজিস্টারের জন্য রেজিস্টার, দেন আমাদের প্রয়োজন হচ্ছে লগ ইনের জন্য। অবশ্যই এখানে এন্ড পয়েন্টগুলো চেঞ্জ করে দিতে হবে বা পাথগুলো রেজিস্টার, এবং কেউ যদি লগ ইনে ক্লিক করে সেক্ষেত্রে স্ল্যাশ লগ ইনে আমাদের হিট করতে হবে। অ্যান্ড দেন এরকম আমরা চাইলে লগ আউটের অপশনটাও রেডি রেখে দিতে পারি এখানে লগ আউট। তো পরবর্তীতে লগ আউট ফিচার নিয়ে কাজ করব, বাট এই মুহূর্তে জাস্ট অ্যাড করে নিচ্ছি। এছাড়া আমরা এখানে কার্ড যেটা রয়েছে সেটার জন্য কাজ করতে পারি। কার্ডের ক্ষেত্রে এখানে আমরা কার্ড এন্ড পয়েন্টে হিট করলে কার্ড পেজে যাব। লগ ইনের এন্ড পয়েন্ট ঠিক আছে, লগ আউটের জন্য এখানে লগ আউট দিয়ে দিচ্ছি। দ্যাটস অল। সোফার এতটুকু থাকবে। এবার আমাদের এইটাকে চাইলে আমরা ডিজাইন করে নিতে পারি CSS এর সাহায্যে। তো ডিজাইনিংয়ের জন্য আমি বেশি সময় স্পেন্ড করব না, যেহেতু আমাদের এখানে ডিজাইনিংটা মেইন পারপাস না। আমি কিছু রিসেট কোড অলরেডি আমি তৈরি করে রেখেছি, সেগুলো আমি কপি পেস্ট করে দেব এবং আমার টাইম সেভ করে নিচ্ছি। সেই জন্য আমি সরাসরি index.css এ চলে আসলাম। এইখানে আমি পেস্ট করে দিচ্ছি সোফার যেগুলো আমি বেসিক কোড তৈরি করে রেখেছি। দেখতে পাচ্ছেন রুট, প্রাইমারি, সেকেন্ডারি, প্যাডিং, ট্রানজিশন, বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, এবং এখানে দেখতে পাচ্ছেন রিসেট কোড ইউনিভার্সাল সিলেক্টরের জন্য এগুলো রেখেছি। HTML এর জন্য স্ক্রল বিহেভিয়ার রেখেছি। আমি অলরেডি CSS সিরিজে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো ডিজাইনিং নিয়ে তেমন একটা আলোচনা করব না, বাট এখানে দেখতে পাচ্ছেন মূলত যে ডিজাইনিংগুলো বেসিক দরকার সেগুলো রেখে দিয়েছি। অ্যান্ড দেন ফ্লেক্স স্পেস অ্যারাউন্ড, ফ্লেক্স সেন্টার এগুলো আমার প্রয়োজন হবে, সেই জন্য আমি এখানে তাদের জন্য ক্লাস তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইখানে ফ্লেক্স স্পেস অ্যারাউন্ড এবং ফ্লেক্স সেন্টার নামে, এবং কী কী প্রপার্টি ব্যবহার করেছি সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আমি বিভিন্ন সেকশন পরবর্তীতে তৈরি করব। সেই সেকশন বা কার্ড হোবার সেগুলোর জন্য আমি কিছু বেসিক স্টাইল এখনই তৈরি করে রেখে দিতে যাচ্ছি, যাতে করে পরবর্তীতে আমার স্টাইলিং নিয়ে তেমন একটা হেডেক এখানে করতে হয় না। তো এখান থেকে আমি সব কিছু কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। অবশ্যই পরবর্তীতে একে একে জিনিসগুলো যখন ব্যবহার করব আরও বিস্তারিত দেখতে পারবেন। সো আবারও বলে নিচ্ছি, ডিজাইনিং আমাদের মেইন পারপাস না, আমরা জাস্ট কী করব ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ডটাকে অ্যাড করতে যাচ্ছি এবং ফ্রন্ট এন্ডে রিঅ্যাক্ট নিয়ে মূলত কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো এখানে সেকশন টাইটেল নামে ক্লাস রয়েছে এবং কী কী প্রপার্টি সেগুলো দেখতে পাচ্ছেন। HR ডিজাইনের জন্য, কার্ডের জন্য, কার্ড হোভার হলে কী হবে, টেক্সট সেন্টার, টেক্সট এরিয়া,
দেখতে পাচ্ছেন। তো মূলত ন্যাপবার নিয়ে এখানে কাজ করব, সেটা ছিল আমাদের মেইন প্রায়োরিটি। তো ন্যাপবারের জন্য যে ডিজাইনগুলো দরকার সেগুলো আমি এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এবার চলুন আমরা দেখে নেই যে ন্যাপবারের মধ্যে কী কী রয়েছে। ন্যাপবার স্টার্টস হিয়ার, দেখতে পাচ্ছেন আমি এখানে কমেন্টটা ঠিকঠাক করে নিচ্ছি। ন্যাপকে সিলেক্ট করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি কালার, প্যাডিং রয়েছে, মিনিমাম হাইট রয়েছে, ন্যাব লিস্ট আমরা পরবর্তীতে ন্যাব লিস্ট ব্যবহার করব, বাট এই মুহূর্তে ন্যাব লিস্টে কোনো প্রয়োজন হচ্ছে না। ন্যাব লিঙ্ক দেখতে পাচ্ছেন, ন্যাব লিঙ্কে হোভার করলে কী হবে সেইগুলোও এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেখা যাচ্ছে। এবার চলুন আমরা এখানে ন্যাববারটাকে কমপ্লিট করে নেই। ন্যাববারের ক্ষেত্রে যে কাজটা করব আমরা এখানে অবশ্যই যে ফ্লেক্স সেন্টার ফ্লেক্স যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি ন্যাববারের মধ্যে। তো উপরের দিকে যাচ্ছি, এইখানে আমি যে ক্লাসগুলো তৈরি করেছি যেমন ফ্লেক্স স্পেস অ্যারাউন্ড, ফ্লেক্স সেন্টার, এগুলো চাইলে ন্যাববারের সাথে ব্যবহার করতে পারি। তো চলুন এইখানে আমি ব্যবহার করি ক্লাস নেম ফ্লেক্স সেন্টার, ফ্লেক্স সেন্টার, এবং সেই সাথে সাথে সব কিছু সেন্টারে চলে যাওয়ার কথা আমরা এখানে ভেরি কুইকলি চেক করে নিতে পারি। চলুন সেই কাজটা করে নিই। দেখতে পাচ্ছেন এখানে ফ্লেক্স সেন্টার দেখাচ্ছে। তো এদের মধ্যে চাইলে আমরা কি করতে পারি, গ্যাপ অ্যাড করে দিতে পারি। তো চলুন সেই কাজটা করি, কিছুটা গ্যাপ অ্যাড করে দিই। index.css এ চলে আসলাম, এখানে কোনো বাই ডিফল্ট কোনো গ্যাপ নেই, দেখতে পাচ্ছেন জাস্ট ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, আমরা মূলত এটা ব্যবহার করছি। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার এটা ব্যবহার করছি। আমরা চাইলে ফ্লেক্স স্পেস অ্যারাউন্ডও ব্যবহার করতে পারতাম। এই ক্লাসগুলো আমি আগেই তৈরি করে নিয়েছি যাতে করে কাজ করতে সুবিধা হয়। চলুন ফ্লেক্স স্পেস অ্যারাউন্ড যদি ব্যবহার করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নেভিগেশন অপশনগুলো কীভাবে রয়েছে। রেসপন্সিভের কাজটা পরবর্তীতে করব, এই মুহূর্তে জাস্ট কম্পোনেন্টগুলো বিল্ড করছি এবং এখানে ফ্লেক্স স্পেস অ্যারাউন্ডের পরিবর্তে ফ্লেক্স সেন্টার ব্যবহার করব। গ্রেট, এবং সেন্টার যখন ব্যবহার করব তখন কিছুটা স্পেস দিতে যাচ্ছি, সেই কাজটা করে নিই রিয়েল কুইক। এখানে চলে আসলাম, যে জায়গায় আমি ন্যাব সিলেক্ট করেছি সেই ন্যাবের জায়গায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে প্যাডিং রয়েছে, অনেক কিছুই রয়েছে ন্যাব বারের মধ্যে, প্রত্যেকটা ন্যাব লিঙ্ক রয়েছে। আমি যদি এখানে আপনাদের ন্যাব বারটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ন্যাব বারের মধ্যে অনেকগুলো ন্যাব লিঙ্ক রয়েছে। তো আমি এই জিনিসটা এখানে করব, ন্যাব লিঙ্কগুলো চাইলে এখানে আমি মার্জিন অ্যাড করতে পারি বা ন্যাব বারের মধ্যে গ্যাপ দিয়ে দিতে পারি, সেটাও করতে পারি। চলুন সেই কাজটা করে নিই। আমি সবার জন্য যতবারই ফ্লেক্স স্পেস সেন্টার ইউজ করব সবার জন্য গ্যাপ, সেম গ্যাপ ইউজ করতে আছি, তাই এখানে আমি গ্যাপটা অ্যাড করে দিচ্ছি। গ্যাপ সাপোজ এখানে 1 rem এর মতো একটা গ্যাপ দিতে যাচ্ছি, অথবা 0.5 rem এর মতো। ওকে, সেভ করে নিলাম এবং এখানে গ্যাপটা এবার আপনারা দেখতে পাচ্ছেন। হোম রয়েছে, রেজিস্টার রয়েছে, হোমে ক্লিক করলে হোম পেজ যাচ্ছে, রেজিস্টার ক্লিক করলে রেজিস্টার পেজে যাচ্ছে, কার্ডের ক্ষেত্রে কার্ড পেজ, লগ ইনের ক্ষেত্রে লগ ইন পেজ, লগ আউটের ক্ষেত্রে কোনো কিছুই হবে না, কারণ আমাদের এই এন্ড পয়েন্ট আমরা রাউটটা তৈরি করে নিই। তো এই রাউটের কাজটা আমাদের মেক শিওর এটা আমরা ফিক্স করে নিচ্ছি শুরুর দিকেই। যেহেতু এই রাউট নেই সেই জন্য এখানে 404 নট ফাউন্ড দেখাচ্ছে। তো আমাদের রাউটস যে ফোল্ডার রয়েছে সেই জায়গায় চলে যাব রাউটের জন্য কোনো কিছু করতে হলে, এবং এইখানে এই কাজটা ফিক্স করে নিই এবার আমরা, কারণ লগ আউট নামে এখানে তো কোনো রাউট নেই। তো সেটা আমরা এখানে ইউজ করব লগ আউট এন্ড পয়েন্টের জন্য, লগ আউট, এবং কেউ যদি এই এন্ড পয়েন্টে হিট করে সেক্ষেত্রে আমরা তাকে লগ ইনে নিয়ে যাব। গ্রেট, জব ডান। চলুন চেক করি লগ ইনের ক্ষেত্রে লগ ইনে আছে, কেউ যদি লগ আউটে ক্লিক করে তাকে লগ ইন পেজে নিয়ে যাব। হোমে আছি, লগ আউটে ক্লিক করলেই আমরা লগ ইন পেজে নিয়ে যাব। দ্যাটস অল। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আমার সাথে বেসিক এই নেটবারটা আপনারা তৈরি করে নিয়েছেন।